আজকের আলোচনা শুরু করতে চাচ্ছি একজন নবীকে কেন্দ্র করে, যিনি তুয়া উপত্যকায় দাঁড়িয়ে আছেন আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নানি আনা আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নেই, ফা'বুদনি, তুমি আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমার স্মরণের জন্য সালাত কায়েম করো, প্রতিষ্ঠা করো। সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিচ্ছেন। তার আগে আল্লাহ পাক বলছেন, তোমার হাতে কি? ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, তিনি বলছেন আমার হাতে হচ্ছে লাঠি, এই লাঠি দিয়ে আমি আমার ব্যক্তিগত কিছু কাজ বা প্রয়োজন সারি। আল্লাহ পাক বলছেন, আলকিহা ইয়া মূসা, মূসা এই লাঠিটা নিক্ষেপ করো। ফাআলকাহা, অতঃপর তিনি সেটাকে নিক্ষেপ করলেন। ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, এরপর সেই লাঠি জীবন্ত হয়ে ছোটাছুটি শুরু করল সাপের মতো। একটা বর্ণনায় আছে যে এই দৃশ্যটা দেখার পর মূসা আলাইহিস সালাম পৃষ্ঠ প্রদর্শন করছিলেন, কারণ দৃশ্যটা কিন্তু স্বাভাবিক না। তিনি দেখছেন গাছের উপরে আগুন জ্বলছে, অদৃশ্য থেকে গায়েবী আওয়াজ আসছে, এবং সে আওয়াজ তাকে বলছে যে আমি আল্লাহ, তুমি আমার ইবাদত করো, আমার স্মরণের জন্য সালাত প্রতিষ্ঠা করো। তোমার হাতে ওটা কি? লাঠি, ছুঁড়ে মারো। লাঠি সাপ হয়ে গেল। নবী মূসা আলাইহিস সালাম এই বিষয়টার সাথে তো আগে থেকে সম্পর্কিত নন, পরিচিত নন। এবার আল্লাহ পাক বলছেন, তোমার হাত তোমার বগলের ভিতরে প্রবেশ করাও, এরপরে বের করো, দেখবে হাত থেকে জ্যোতির্ময় আলো নির্গত হচ্ছে। এই তুয়া উপত্যকায় দাঁড়িয়ে এই নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা দোয়া করছেন। কি দোয়া? তিনি বলছেন, রব্বি ইশরাহ লি সাদরি, হে আমার রব, আমার সাদর, আমার বুকটাকে প্রশস্ত করে দিন। এর অর্থ এটাও হতে পারে যে আমার সাহসকে বৃদ্ধি করুন। ওয়া ইয়াসসির লি আমরি, এবং আমার কাজকে খুব সহজ করে দিন। আল্লাহ পাক যার জন্য কঠিন করে দিবেন তার জন্য কাজ কখনো সহজ নয়। আল্লাহ যার জন্য কাজ সহজ করে দিবেন তার জন্য কাজ সহজ। আমরা বলি রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, হে আল্লাহ, আমার জিহ্বার মধ্যে যে জড়তা আছে, এই মুখের জড়তাকে দূর করে দিন। ইয়াফকাহু কওলি, যাতে করে মানুষ আমার কথা বুঝতে পারে। ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি, আমার পরিবারের মধ্যে একজন ওয়াজির আমাকে দান করুন। হারুন আখি, আমার ভাই হারুনকে দিন। হারুন আখি ইশদুদ বিহি আমরি, হারুন আখি ইশদুদ বিহি আমরি ওয়া আশরিকহু ফি আমরি। ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি, হারুন আখি ইশদুদ বিহি আজরি ওয়া আশরিকহু ফি আমরি। আমার পরিবারের মধ্যে হারুনকে আপনি আমার ওয়াজির করে দিন এবং আমার কাজে তাকে আপনি আমার সহযোগী বানিয়ে দিন। কাই নুসাব্বিহাকা কাসীরা, যাতে করে আমরা বেশি বেশি আপনার জিকির করতে পারি। কাই নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা, আপনাকে বেশি বেশি স্মরণ করতে পারি এবং আমাদের কাজ সহজ হয়ে যায়। কাই নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা, আপনি সবসময় আমাদেরকে দেখবেন, আমরা আপনার দর্শনের মধ্যেই থাকবো। তো নবী মূসা আলাইহিস সালাম এই যে দোয়াগুলো করলেন, এখান থেকে আমি আপনাকে আলোচনা শুরু করতে যাচ্ছি আজকে। নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর সামনে দাঁড়িয়ে দোয়াগুলো করছেন। আল্লাহ, আমার হৃদয়টাকে প্রশস্ত করুন, আমার জিহ্বার জড়তা দূর করে দিন, আমার কাজগুলোকে সহজ করে দিন, এবং আমার ভাই হারুনকেও আমার সাথে দিন, যাতে করে আমরা বেশি বেশি আপনার স্মরণ করতে পারি। প্রশ্ন হচ্ছে, কি কারণে নবী মূসা আলাইহিস সালাম এই দোয়াটা করছেন? উত্তর, আল্লাহ পাক তাকে একটা বড় দায়িত্ব দিয়েছেন, বিশাল দায়িত্ব। বলতে পারা যায় যে একটা চলমান বিশ্বের সবচেয়ে বড় স্বৈরাচারী শাসক, জালেম, কাফের, মুশরিক, সবচেয়ে বড় আল্লাহদ্রোহী অহংকারী মুতাকাব্বির, তার কাছে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠাচ্ছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। এটা বিশাল হিউজ টাস্ক, এটা বড় বিষয়।
তাই নাকি? অনেক বড় বিষয়। এবং সেই আল্লাহ দ্রোহী কাফের জালেম, তার নাম আমরা সবাই জানি, তার নাম কি? ফিরআউন। আল্লাহ পাক বলেছেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি ফিরআউনের কাছে যাও, ফিরআউন সীমা লঙ্ঘন করেছে। কোন একটা জায়গায় আছে ফিরআউন বলেছিল যে আনা রাব্বুকুমুল আ'লা, সূরা নাবা, সূরা নাজিয়াতের মধ্যে আছে আনা রাব্বুকুমুল আ'লা, সে বলেছিল আমি তোমাদের মহান রব। নাউযুবিল্লাহ। সে আরো বলেছিল মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে আমি তো এটা জানি না। নাউযুবিল্লাহ। মা উরিকুম ইল্লা মা আরা, আমি তো সেটাই তোমাদেরকে দেখাই যে আমি দেখি, মানে আমি যা ভালো মনে করি আমি তো তাই তোমাদেরকে দেখাই। ওয়া মা উরিকুম ইল্লা সাবিলা রাশাদ, এবং আমি তোমাদেরকে শুধু সৎপথ দেখাই। এটা ফিরআউনের কথা। মানে এক কথায় সে পৃথিবীর সবচেয়ে বড় আল্লাহদ্রোহী এবং সবচেয়ে বড় পরাশক্তির অধিকারী। তার চেয়ে শক্তিশালী সেনাবাহিনী ওই সময় কারো ছিল। আমি কি বুঝাতে পারছি? আমি চেষ্টা করছি খুব সহজ করে বলার জন্য। তো এই বিশাল দায়িত্ব পেয়ে মুসা আলাইহিস সালাম এই দোয়াটা করছেন, আল্লাহ এত বড় দায়িত্ব, তুমি আমার হৃদয়টাকে প্রশস্ত করো, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, আমার কাজগুলো সহজ করে দাও। এবং ওরা মনে করে, ফিরআউনের যে কমিউনিটি, তারা মনে করে যে আমি একজন ব্যক্তিকে হত্যা করেছি। মনে আছে এক থাপ্পড়ে একজন ব্যক্তি নিহত হয়েছেন। নবী মুসা আলাইহিস সালাম দেখলেন একদিন যে তার কওমের একজন এবং ফিরআউনের সেনাবাহিনীর একজন পরস্পর লড়াই করছে রাস্তায়। তো মুসা আলাইহিস সালাম তার কওমের ব্যক্তিকে সাহায্য করার জন্য এগিয়ে গেলেন। ফাওয়াকাযাহু, একটা ঘুষি মুসা আলাইহিস সালাম তাকে দিয়েছিলেন। ফাকাদা আলাইহি, একটা ঘুষিতেই আল্লাহর হুকুমে ওই ব্যক্তি ডেড। এতে ফিরআউনের বাহিনী মনে করে যে মুসা আলাইহিস সালাম একটা অন্যায় করেছেন। মুসা আলাইহিস সালাম তো ইন্টেনশনালি এই কাজটা করেন নাই। এই ঘটনার ফলশ্রুতিতে মুসা আলাইহিস সালামকে সেখান থেকে মাদিয়ানে চলে আসতে হয়েছে। মিশরে আর থাকা হয়নি। মাদিয়ানে এসে শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে বিয়ে করার পর তিনি সেখানে প্রায় 10 বছর অবস্থান করেছেন। এখন 10 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলছেন তুমি ফিরআউনের কাছে যাও, তুমি নবী, এবং তাকে ইসলামের দাওয়াত। মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন। পার হয়ে যাওয়ার পরে বনু ইসরাইল কিন্তু আর আগের মতো থাকলো না। মাত্র 40 দিনের ব্যবধানে, অনলি উইদিন 40 ডেজ, তারা আবার বাছুর পূজা শুরু করেছে। মুসা আলাইহিস সালাম তাওরাত আনতে গিয়েছেন, তাওরাত এনে দেখেন যে কওম বাছুর পূজা শুরু করেছে, ফাসাদ সৃষ্টি করে দিয়েছে। সামেরি নামে একজন ব্যক্তি সর্বপ্রথম এই কাজটা শুরু করেছে। এই ঘটনা তওহার মধ্যে আছে। শুধু তাই নয়, তারা অন্য যে ফাসাদগুলো ছিল সেগুলো শুরু করলো। পাশাপাশি তারা হারুন আলাইহিস সালামকে চার্জ করেছিল, মানে হারুন আলাইহিস সালামকে বাধ্য করেছে যেন তিনি কিছু বলতে না পারেন। মুসা আলাইহিস সালাম ফিরে এসে তার কওমের এই অবস্থা দেখে খুব ব্যথিত হলেন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মান্না দিলেন, সালওয়া দিলেন। তারপরেও মুসা আলাইহিস সালামের কওমের কিছু ব্যক্তি বলল লান নুমিনা লাকা মুসা, আমরা তোমার উপর ঈমান আনবই না হাত্তা নারাল্লাহ জাহরা, যতক্ষণ না আমরা আল্লাহকে সচক্ষে দেখছি। দেখেন কোন বনু ইসরাইল যাদেরকে আল্লাহ পাক ফিরআউনের কবল থেকে বাঁচিয়ে নিয়ে আসলেন, আসার 40 দিনের মধ্যেই শিরক করা শুরু করলো। আল্লাহকে দেখতে চাচ্ছে। এখন মান্না সালওয়া খাবার আসছে, তারা বলছে যে আমাদের এই খাবার পছন্দ না। ইয়া মুসা ফাদউ লানা রাব্বাক ইখরিজ লানা মিম্মা তুনবিতুল আরদু মিন বাকরিহা ওয়া কিসলাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসলিহা, হে মুসা তোমার রবকে বলো মসুর, পেঁয়াজ এগুলো উৎপন্ন করে খেতে চাই আমরা। তারা নিজেরা দোয়া করছে না, বলছে মুসা তুমি তোমার রবকে বলো। চিন্তা করার কথা। এক কথায় সীমা লঙ্ঘনের সর্বোচ্চ পর্যায়ে তারা চলে গেল। মুসা আলাইহিস সালাম যখন ইন্তেকাল করলেন, তখন একটা ইন্তেকাল করার ঠিক আগে একটা আদেশ আল্লাহ পাক দিয়েছিলেন। এই জায়গাটা একটু ভালো করে বোঝেন। মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করার আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা আদেশ করেছিলেন। সেটা কি? ওই যে প্যালেস্টাইন দেখা যাচ্ছে, প্যালেস্টাইনের হোলি ল্যান্ড, পবিত্র ভূমি দেখা যাচ্ছে, সেখানে আমালেকা নামে একটা সম্প্রদায় থাকে। কি নাম? আমালেকা। আমালেকা সম্প্রদায়ের শারীরিক গঠন অনেক ভালো, শক্তিশালী, এবং তারাও একটা সুপার পাওয়ার। মুসা আলাইহিস সালামের কওমকে আল্লাহ পাক বললেন যে তোমরা আমালেকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করবে, যুদ্ধ করে তোমরা প্যালেস্টাইনে ঢুকবে, জেরুজালেম তোমাদেরকে দেওয়া হবে। কারণ ওইটা কিন্তু পবিত্র জায়গা, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম সহ আবুল আম্বিয়া অনেক ইমাম, বহু ইমামের স্মৃতি বিজড়িত জায়গা। সেটা একটা পবিত্র হোলি জায়গা, যে জায়গাটার চারপাশ আল্লাহ পাক বরকতময় করেছেন, যেমনটা আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলে বলেছেন। তো
এবার মুসা আলাইহিস সালামের কওম যে উত্তরটা দিয়েছিল এটা সূরা মাইদার মধ্যে আছে। মুসা আলাইহিস সালামের কওম বলছে, ইয়া মুসা, হে মুসা, ইযহাবা আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো যাও। ওয়া ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানেই বসে থাকি। এই কথা বলেছে মুসা আলাইহিস সালামের কওম, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করো যাও। ওয়া ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে বসে থাকি। ব্যাস, আল্লাহ পাকের গজব চলে আসলো। 40 দিন তারা খালি তিহ উপত্যকায় ঘুরতেই থাকলো। সকালে যেখান থেকে যাত্রা শুরু করে বিকেলে আবার সে জায়গায় ফিরে আসে। আল্লাহ পাক গজব দিলেন, আযাব দিলেন। এভাবে মুসা আলাইহিস সালামের সময়টা শেষ হয়ে যায়। ওই বাইতুল মাকদাস জেরুজালেম বিজয় করার হলো না। ঠিক আছে, সামনে যাই চলেন। মুসা আলাইহিস সালামের পরে নবী হলেন ইউশা বিন নুন। কি নাম? ইউশা বিন নুন। ইউশা বিন নুন আলাইহিস সালামের সময় এই যুদ্ধ পরিচালিত হলো এবং তিনি তালুতকে দায়িত্ব দিয়েছিলেন সেনাবাহিনীর, যিনি মাত্র 313 জন বা 317 জন সৈন্য নিয়ে আমালেকা সম্প্রদায়ের এগেইনস্টে যুদ্ধ করেছেন। আল্লাহ পাক পরীক্ষা করেছিলেন, এই নহর পার হতে হবে, যারা পানি খাবে তারা আর যুদ্ধ করতে পারবে না, এলিমিনেট। এরা পানি খাবে না, পরীক্ষা, পানিও খাওয়া যাবে না, শুধু এক গোরফা ব্যতীত, এক চুমুক ব্যতীত, তাদেরকে নিয়ে যুদ্ধ করতে। বেশিরভাগই পানি খেয়ে ফেলল, 313 জন বা 17 জন তারা খায়। তাদেরকে নিয়ে ইউশা বিন নুন নেতৃত্বে তালুত যুদ্ধ করছেন জালুতের সাথে। জালুত হচ্ছে আমালেকা সম্প্রদায়ের সেনাপতি, বিশাল শক্তিশালী, একাই সে 100 জনের জন্য যথেষ্ট, এমন শক্তিশালী। এখন ইউশা বিন নুন আলাইহিস সালামের সেনাবাহিনীর মধ্যে দাউদ আলাইহিস সালাম, তালুতের সেনাবাহিনীর মধ্যে দাউদ আলাইহিস সালাম ছিলেন। তখন তিনি ছোট, বেশি বড় না, হয়তো 20 বছর বয়স হবে বা তার চেয়ে কম। তো তিনি, তার হাতে একটা ধনুক ছিল, যেটাকে অনেকে বাটুল বলেছেন, গোলা বলেছেন। এটা দিয়ে দূর থেকে নিক্ষেপ করা, এটাকে জালুতের চোখের মধ্যে গিয়ে লাগে এবং জালুত ওই একটা আঘাতেই ডেকে। এবং আমালেকা সম্প্রদায়ের অনেক বড় বড় যারা যোদ্ধা ছিল এটা ভয় পেয়ে যায় যে না জানি এটা কোন সুপার পাওয়ার আসছে। এক কথায় এই অল্প সংখ্যক সৈন্য নিয়ে, মাত্র অল্প সংখ্যক সৈন্য নিয়েই তালুত এই যুদ্ধে জয়লাভ করে। এবং অনেক দিন পর, ইউসুফ আলাইহিস সালামের পর বানু ইসরাঈল যখন মিশরে দাস হয়ে আসলো, এর অনেক বছর পর তারা আবারও সেই বাইতুল মাকদাসে প্রবেশ করতে পারে। বানু ইসরাঈল এখন বাইতুল মাকদাসে প্রবেশ করলো, মানে জেরুজালেমে, এটা বলে সহজে বুঝবে। তারা সেখানে প্রবেশ করলো এবং সেখানে তারা বসবাস করতে লাগলো। আল্লাহ পাক তাদেরকে শর্ত দিলেন, একটা শর্ত, সেটা হচ্ছে ওয়াইন উদ্তুম উদনা, তোমরা যদি ভালো থাকো, ওয়ালাকাদ কাতাবনা ফি যাবুরি আন্নাল আরদা ইয়ারিসুহা মিন বা'দি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ পাক বলে দিলেন জাবুরে, জিকির লেখার পরে, উপদেশগুলো লেখার পরে, যে এই ল্যান্ড, পবিত্র ভূমি, তাদের জন্য থাকবে যারা সলেহ বা সৎ হবে। যদি তোমরা সৎ কাজ করো তাহলে এই জমিতে থাকতে পারবে, জেরুজালেম তোমাদের। যদি সৎ কাজ না করো, সীমা লঙ্ঘন করো, আমিও তোমাদের ব্যাপারে ব্যবস্থা নিব। আল্লাহ পাকের এটা হুকুম। এরপর কিছুকাল তারা বেশ ভালোই ছিল। হঠাৎ করে তারা সীমা লঙ্ঘন শুরু করলো। সীমা লঙ্ঘন যখনই করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরাশক্তিদেরকে দিয়ে আক্রান্ত করে সেখান থেকে বের করে দিয়েছে। সবচেয়ে বড় বড় দুটো ঘটনা ঘটেছে। একটা রোমানদের দ্বারা, রোমানরা এসে ওদেরকে ওখান থেকে বহিষ্কার করে দিয়েছে। আরেকটা হচ্ছে বুখত নাসর, তার দ্বারা পরবর্তীতে তিনি তাদেরকে এখান থেকে সীমা লঙ্ঘনের কারণে বের করে দাসত্ব শৃঙ্খলা আবদ্ধ করে ব্যাবিলনে নিয়ে আসেন, যে জায়গাটার নাম হচ্ছে ইস্পাহান। ইরাক, ইরানের যে পুরো কন্টিনেন্ট, এখানে ইস্পাহান নামে একটা জায়গা আছে। এখানে ইয়াহুদিয়া নামে একটা শহরও আছে, ইয়াহুদিয়া। এখানে তারা চলে আসে। আমি বুঝাতে চাচ্ছি, দেখেন, তারা জেরুজালেমে প্রবেশ করলো, কিছুদিন থাকলো, যখনই তারা সীমা লঙ্ঘন করলো, আল্লাহ পাক বের করে দিলেন বড় বড় দুইবার। আর দুইবার যে তারা সীমা লঙ্ঘন করবে, এটা কিন্তু সূরা বানী ইসরাঈলের মধ্যে আছে, লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন, তোমরা অবশ্যই এই জমিনের মধ্যে, মানে হোলি ল্যান্ডে সীমা লঙ্ঘন করবা দুইবারের আমি আপনাকে হিস্ট্রিটা বললাম, আরো ডিটেলস করে নেবেন। এবার যখন দ্বিতীয়বার সীমা লঙ্ঘন করার পর তাদেরকে এই ব্যাবিলনে নিয়ে আসা হয়েছে, ইরাক, ইরান, ইস্পাহান, এই কন্টিনেন্টে, তারা এখন আবার দাস। বানু ইসরাঈলের দাসত্ব থেকে ওই জেরুজালেমের রাজত্ব, সেখান থেকে আবার দাস, এবার ব্যাবিলনে দাস। এখানে তারা চর্চা করছে। বলা হয়, ডক্টর রাগিব সার্জান উনি হিস্ট্রি কিতাবে এনেছেন যে এখানে আসার পরে তাওরাত লেখার যে ব্যাপারটা, এটা স্টার্ট করেছে তারা। 400-500 বছর পর তাওরাত এইভাবে লেখা হয়েছে কাগজে কলমে। তার আগ পর্যন্ত কাগজে কলমে লিখতে পারেন তারা।
তাহলে কতটা বিকৃত এখানে সাধন হতে পারে এটা ভাবেন এখন। তো যাই হোক, একটা বিষয়ে ওরা খুব ভালো করে মানে ইয়াকিন রাখতো যে আমাদের একজন মাসিহ আসবেন, আমাদের একজন ত্রাণকর্তা আসবেন, যেই ত্রাণকর্তা আসলে পরে আমরা আবার সেই হোলি ল্যান্ডকে ফিরে পাবো। এটা ওদের তাওরাতের এখনকার যে ভার্সনগুলো আছে এখানেও আছে, এখনকার তাওরাতের যে ভার্সনগুলো আছে ওখানেও এই কথাটা আছে যে ওদের একজন মাসিহ আসলে পরে তারা ওই হোলি ল্যান্ড ফিরে পাবে এবং সেখান থেকে তারা পুরো বিশ্বকে রুল করবে। একটা কথা বলা হয়নি যে এই দুইবার তাদেরকে বের করে দেওয়ার আগে দাউদ আলাইহিস সালাম কিন্তু ওই হোলি ল্যান্ড থেকে, জেরুজালেম থেকে এই পুরো ওয়ার্ল্ডকে রুল করেছেন। এবং দাউদ আলাইহিস সালামের পরে তার সন্তান সুলাইমান আলাইহিস সালাম তিনিও কিন্তু এই জেরুজালেম থেকেই পুরো বিশ্বকে নেতৃত্ব দিয়েছেন। এবং তার শাসন ক্ষমতা ছিল অসাধারণ, অনন্য, এমন যে মুহূর্তে চোখের পলকের মধ্যে একটা রাজ্যের সিংহাসনকে তুলে নিয়ে আসতে পারে। একবার যে সাবার রানী বিলকিসের ঘটনা আছে, কি করেছে, সূর্যকে সেজদা করে হুদহুদ পাখি খবর দিল। তো সুলাইমান আলাইহিস সালাম বলছেন যে কে আছো জিনদের মধ্যে, কে আছো ওই রানীর সিংহাসন তুলে নিয়ে আসতে পারবো? একজন বলছে যে আমাকে এতটুকু সময় দেন, আপনি বসবেন উঠবেন এইটুকু সময়ের মধ্যে আমি নিয়ে চলে আসবো। আরেকজন যার কাছে কিতাবের জ্ঞান ছিল সে বলছে যে বসা ওঠা লাগবে না, আপনি চোখের পলক ফেলতে যতক্ষণ সময় লাগে এতটুকু সময়ের মধ্যে আমি তুলে নিয়ে আসবো সেই সিংহাসন। চিন্তা করতে পারেন কি পরিমাণ সুপার পাওয়ার ছিলেন সুলাইমান আলাইহিস সালাম? আপনি কি ভাবতে পারলেন? আজকে আমরা যে ক্ষমতা দাপটগুলো দেখাই সারা ওয়ার্ল্ড ওয়াইড, এগুলো সুলাইমান আলাইহিস সালামের সামনে কিচ্ছু না। জিন জাতি তার অনুকূলে, জিন জাতিকে তিনি কাজ করতে পারেন, পাখির ভাষা বোঝেন, পিঁপড়ার ভাষা বোঝেন, হ্যাঁ আংটি আছে তার, সিংহাসন, মুহূর্তের মধ্যে এখান থেকে ফ্লাই করে বিশ্বের এক প্রান্তে আবার এক প্রান্তে। এইরকম সুপার পাওয়ার ছিল সুলাইমান আলাইহিস সালাম। এবং বনু ইসরাঈল ওই সময় তাদেরকে দেখেন আবার কি ভাগ্যের নির্মম পরিহাস, জুলুম করার কারণে, আল্লাহ পাকের সাথে সীমা লঙ্ঘন করার কারণে, সুলাইমান আলাইহিস সালামের পরবর্তীতে আবার ফাসাদ সৃষ্টি করার কারণে এই যে আবার দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হয়ে ব্যাবিলনে আসতে হবে। বসেন, আবার ব্যাবিলনে আসতে হবে। তাহলে চেইনটা মিলান, মিশরের দাসত্ব থেকে জেরুজালেমের রাজত্ব, সেখান থেকে পুরো ওয়ার্ল্ডের সুপার পাওয়ার, আবার সীমালঙ্ঘন, আবার আসলো কোথায়? ব্যাবিলন। এবার এসে তারা চর্চা করে যে আমাদের আরেকজন মেসিহ আছে, সেই মেসিহ যখন আসবে আমরা আবারও সেই হোলি ল্যান্ড ফিরে পাবো এবং সেখান থেকে আমরা বিশ্ব শাসন করব। এই স্বপ্নের কথা, এটা মানে স্বপ্ন মানে ওদের যে আকাঙ্ক্ষা, এটার কথা ওদের তাওরাতেও আছে, এখনকার যে ভার্সন সেখানেও আছে। আচ্ছা এবার আসেন, এবার আপনাদেরকে মাথার পিছনে রাখতে বলেছিলাম একটা কথা, সেটা কোনটা? ফেরাউনের মমি। এবার আমরা দেখতে পাচ্ছি যে 1897 সাল, 1897, আমরা 1897-এ চলে আসি। এখন 1897-এর আগে অনেক ঘটনা ঘটেছে, ওইদিকে আমি মানে শর্ট টাইমে যেতে পারবো না। এই জেরুজালেম মাশাআল্লাহ উমর রাদিয়াল্লাহু আনহুর সময় বিজিত হয়েছে, উনি নিয়েছেন। তারপরে আবু উবাইদা ইবনে জাররাহ তিনি প্রবেশ করেছেন। পরবর্তীতে মুসলিম যে খিলাফাগুলো চলেছে এই সময়গুলোতেও জেরুজালেম হাতে এসেছে, হাত থেকে চলে গেছে, অনেক ঘটনা ঘটেছে। সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তিনি আবার জয় করেছেন, হ্যাঁ। তারপরে নুরুদ্দিন, আমরা জঙ্গি বলি আসলে ওটা জিনকি, ওনারা করেছেন, এবং অনেকেই করেছে। পালাবদল হয়েছে, ক্রুসেড হয়েছে, ওরা একবার দখল করেছে, আবার আমরা অ্যাচিভ করেছি, অনেক ঘটনা ঘটেছে। বাট এই জায়গাটা খেয়াল করেন, 1897 সালে ফেরাউনের মমিটা আবিষ্কার হয়ে গেল 1897। আল্লাহ পাক কি জন্য এটাকে রেখেছিলেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে তোমার পরবর্তীতে যারা আসবে তাদের জন্য তুমি নিদর্শন হও। 1907 সালে এটা এনশিওর করা হলো যে এই মমিটা সেই ফেরাউনেরই, যার নাম রেমেসিস II মনেপ্তা, যার নাম হচ্ছে রেমেসিস II মনেপ্তা। এটা সবাই হিসাব কিতাব করে দেখলেন, গবেষণা করে দেখলেন, ওকে যারা গবেষণা করেছেন তারা মুসলিম হয়ে গেছেন মাশাআল্লাহ। এই সময় থেকেই সারা ওয়ার্ল্ডের মধ্যে আবার একটা মুভমেন্টও শুরু হয়ে গেল। ঠিক এই সময় থেকে সবকিছু কিন্তু মিস্টেরিয়াস। ঠিক এই সময় থেকে সেই মুভমেন্টের নাম জায়নিজম, জায়নিস্ট মুভমেন্ট। এটা সম্পর্কে জানার জন্য আমার লেকচার শোনা দরকার নাই, যে কারো লেকচার শোনা দরকার নেই। আমাদের লেকচারগুলো যথেষ্ট নাও হতে পারে। হেনরি ফোর্ড নামে একজন ব্যক্তি আছে, যার একটা বই আছে দ্য সিক্রেটস অফ জায়নিজম, পড়তে পারেন। মূল তথ্যের মূল জায়গায় চলে যান। আমরা তো বইপত্র পড়ে হয়তো জ্ঞান অর্জন করে আপনাদের সামনে প্রচার করছি না, মূল বইগুলো পড়েন, দেখবেন এই সময় থেকে মুভমেন্টটা শুরু হলো। অদ্ভুত একটা মুভমেন্ট, মানে হিস্ট্রিতে কখনোই ইহুদি এবং খ্রিস্টানরা একসাথে বন্ধুত্ব করে কোনো মুভমেন্ট চালু করেনি।
বরং এই যে এরা আলোচনা করছে আমাদের মাসিহ আসবে, সেই মাসিহকে আল্লাহ পাক পাঠালেন ঈসা ইবনে মারিয়াম, তাই না? কি ঈসা ইবনে মারিয়ামকে আল্লাহ পাক পাঠালেন, কিন্তু এই ঈসা ইবনে মারিয়ামকে আবার জিউসরা হত্যা করার চেষ্টা করছে। তাহলে ওদের মধ্যে অ্যালায়েন্স কিভাবে সম্ভব? অ্যালায়েন্স মানে তো বোঝেন, জায়নিজম মানে হচ্ছে ইহুদি খ্রিস্টানদের মধ্যে ইহুদিদের কিছু মানুষ, খ্রিস্টানদের কিছু মানুষ, এরা একত্রিত হয়ে একটা মুভমেন্ট হচ্ছে। সব ইহুদি সব খ্রিস্টান নয়, আমি আবার বলছি, সব ইহুদি সব খ্রিস্টান নয়, ইহুদিদের একটা অংশ, খ্রিস্টানদের একটা অংশ, একত্রিত হয়ে একটা মুভমেন্ট। হিস্ট্রি বলছে এরা একে অপরের শত্রুই ছিল চিরকাল। এমনকি ঈসা ইবনে মারিয়ামকে হত্যা করার চেষ্টা করেছে জিউসরা, আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছেন। ওমা কাতালুহু ওয়া মা সালাবু, তারা হত্যা করতে পারে নাই, ক্রুশবিদ্ধ করে নাই, কারণ আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছেন। ঠিক আছে, এই মুভমেন্টটা অ্যামেজিং। আর এই মুভমেন্টের কথা কি কোরআনে এবং হাদিসে আছে? উত্তর হ্যাঁ। আল্লাহ পাক কোরআনে বলেছেন যে আমি কোরআনে সবকিছু বর্ণনা করেছি। সূরা মাইদা খোলেন 11 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো। কোন ইহুদি কোন খ্রিস্টানকে করো না? বা'দুহুম আউলিয়া ওয়া বা'দ, দেখো যারা একে অপরের বন্ধু, ইহুদি খ্রিস্টানদের মধ্যে যারা একে অপরের বন্ধু, জায়নিজম, এদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। যদি করো, ওমা ইয়াতাওয়াল্লাহু মিনকুম, তোমাদের মধ্যে কেউ যদি ওদের সাথে বন্ধুত্ব করে ফেলো, ফাইন্নাহুম মিনহুম, সে তাদের অন্তর্ভুক্ত। ফাইন্নাহুম মিনহুম, সে তাদের অন্তর্ভুক্ত হয়। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমা যালিমিন, আল্লাহ পাক এই জালেমদেরকে হেদায়েত দেন না। 2 নম্বরে আসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া আন তারাল হুফাতা উরাতাল আলাতা রিয়াশাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, যখন তুমি দেখবে, কয়েকটা বিশেষণ বলেছেন, সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর, সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর, রাখাল শ্রেণীর, খালি পায়ের খালি গায়ের, মানে নগ্ন দেহ নগ্ন পা রাখাল শ্রেণীর মানুষ, তারা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। বিষয়টা কি স্বাভাবিক? এটাও তো ওইটার মতোই, যে মানদণ্ড উল্টে গেল, দাসী মনিককে জন্ম দিল, এটাও তো মানদণ্ড উল্টেই মনে হচ্ছে। কিন্তু এটা হবে কিয়ামতের আগে, নবীজি বলেছেন তার পবিত্র জমানে অবশ্যই হবে। এটা যে হয়ে গেছে অলরেডি, এটা বোঝার জন্য কি আমার খুতবা দেওয়ার দরকার আছে? স্পেশালি আমরা যারা এই যে বড় বড় সিটিসগুলোতে থেকে অভ্যস্ত, ঢাকায় থাকি, নিউ ইয়র্কে থাকি, ব্রিটেনে থাকি, মেলবোর্নে থাকি, বড় বড় সিটিসগুলো, দুবাইয়ে থাকি, তাদের কাছে কি এই বিষয়গুলো চোখে স্পষ্ট দেখা যায় না? এমন কোনো হিস্ট্রি পড়েন না আপনি, এমন কোনো সময় কি গিয়েছিল পৃথিবীর উপর যখন পুরো পৃথিবীর এই হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংসের প্রতিযোগিতা ছিল? একটা সময় ছিল, সেটা হলো আদ এবং সামুদ জাতির সময়, যখন তারা নিজেদের মধ্যে এসব কনস্ট্রাকশন নির্মাণের প্রতিযোগিতা করত। আল্লাহ পাক ওদেরকে ধ্বংস করে দিয়েছে, কিন্তু ওইটা সারা বিশ্বে গ্লোবালি ছিল না, ওই একটা কওমের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এটা কিভাবে সম্ভব? রাখাল শ্রেণীর মানুষ অট্টালিকা তৈরি করবে? এখানে 3-4টা ব্যাখ্যা হতে পারে। এক, ওই রাখাল শ্রেণীর মানুষের কাছে এমন কিছু ধন সম্পদ করতলগত হবে, ওই যে আমরা বলি হেরিটেজ, মানে কি বলি, গুপ্তধন, এই টাইপের কিছু সম্পদ তারা পাবে রাখাল শ্রেণীর মানুষ, এবং এগুলো দিয়ে তারা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। এটা হয়েছে একসময় যাদের খাবার টাকা ছিল না, পায়ে স্যান্ডেল ছিল না, গায়ে জামা ছিল না, আল্লাহ পাক ব্ল্যাক গোল্ড দিয়ে দিয়েছেন, অয়েল, ব্যাস সেল করো আর অট্টালিকা নির্মাণ করো, সেল করো আর অট্টালিকা নির্মাণ করো। হয়েছে না এটা মিডল ইস্টে, মধ্যপ্রাচ্য, এটা বাস্তব সাক্ষী। 2, হতে পারে ব্যাখ্যা এমন যে এমন কোন অর্থনৈতিক উৎস সারা বিশ্বে চালু করা হবে যার মধ্য দিয়ে নিতান্ত দরিদ্র মানুষেরা অট্টালিকা তৈরি করার সুযোগ পাবে। সেটা কি? সেটা হচ্ছে বর্তমান সভ্যতার রিবা এবং সুদ ভিত্তিক এই মনিটারি সিস্টেম। এই সুদ ভিত্তিক মনিটারি সিস্টেম, ব্যাংকিং সিস্টেমের মাধ্যমেই সম্ভব রাখালের অট্টালিকা নির্মাণ করা। সে গিয়ে বলবে আমি, আমার জমি আছে বা আমি জমি চাই, আমার ফ্ল্যাট দরকার, এটা দরকার, ওটা দরকার। কি করতে হবে? লোন দিতে হবে। ওকে লোন নাও, 1 কোটি টাকা নাও, তোমাকে 10 বছর সময় দিচ্ছি, 10 বছর পর তোমাকে 1,50,00,000 দিতে হবে। সে মনে করবে হ্যাঁ কোনো সমস্যা নেই, 10 বছর টাইম দেওয়া হয়েছে, একটু না হয় বেশি দিলাম চার্জ, বাট আমি তো আমার স্বপ্ন পূরণ করছি। অথচ সে বুঝতে পারলো না, সে মায়ের সাথে জিনা করলো, যে খেলো সেও জিনা করলো, যে খাওয়ালো সেও জিনা করলো, যে সাক্ষী থাকলো সেও করলো, যে লিখে রাখলো সেও। এর ফলশ্রুতিতে এলিট সোসাইটির খুব একটা সমস্যা হয়নি। এই রিবার মূল পরিণতিটা হচ্ছে যে দরিদ্র মানুষরা দিন দিন দারিদ্রতার অতল তলে যেতে থাকে। খুব এলিট সোসাইটি যারা, ওদের খুব একটা সমস্যা হবে না। এটাই রিবা। যারা রিবাকে ফার্ম করেছে সারা বিশ্বে, ওই সভ্যতার কিন্তু খুব একটা ক্ষতি হচ্ছে না। যাদেরকে ওষুধ খাওয়াচ্ছে
IMF এর থ্রু দিয়ে বলেন, ওয়ার্ল্ড ব্যাংকের থ্রু দিয়ে বলেন, সবাইকে সুদ খাওয়াচ্ছে। ঋণ চাচ্ছ, ঋণ দিব, এইসব শর্তগুলো দেখে ঋণ দিব, তবে আমাকে এত পার্সেন্ট দিতে হবে, অত পার্সেন্ট দিতে হবে। এখন এই পার্সেন্টেজের টাকাটা কত টাকা, এই টাকাটা কি আমাদেরকে দিতে হবে না? অতএব এখানে সুদ আমরা খাচ্ছি, খেতে হচ্ছে। সারা ওয়ার্ল্ড এভাবে চলছে। এখন আপনি কি ওয়ার্ল্ডের বাইরে যেতে পারবেন? পারবেন না। সারা বিশ্বে এভাবে এই সুদভিত্তিক মনিটরি সিস্টেমের মধ্য দিয়ে দরিদ্র শ্রেণীর মানুষকে উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের সুযোগ করে দেওয়া হয়েছে। সংক্ষেপে বললাম। আরেকটা ব্যাখ্যা হতে পারে, এবং আমার কাছে এই ব্যাখ্যাটা খুব ভালো লাগে, সেটা হলো দুর্নীতি এবং করাপশনের মধ্য দিয়ে কালো টাকা অর্জন করে সেই টাকা দিয়ে দরিদ্র রাখাল শ্রেণীর মানুষ উঁচু উঁচু অট্টালিকা নির্মাণ করবে। এটার জাজল্যমান প্রমাণ এখনকার যত মুসলিম কান্ট্রি আছে সবগুলো মুসলিম কান্ট্রি করাপশনের মধ্য দিয়ে, কালো টাকার মধ্য দিয়ে, জুলুমের মধ্য দিয়ে, মানুষের টাকা আত্মসাতের মধ্য দিয়ে, সরকারি মাল আত্মসাতের মধ্য দিয়ে কোটি কোটি টাকার মালিক হচ্ছে কালো টাকা সব। এবং এটা একটা বড় অংশ পাচারও করা হয়ে গেছে। তো তিনটা ব্যাখ্যা মিলাতে পারবেন আপনি কিভাবে একজন রাখাল শ্রেণীর মানুষ উঁচু উঁচু অট্টালিকা নির্মাণ করতে পারে। হয় তার কাছে গুপ্তধন সে প্রাপ্ত হবে আল্লাহর পক্ষ থেকে, অথবা সে সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেমের মধ্যে দিয়ে এটা করবে, অথবা সে জুলুম এবং করাপশনের মধ্যে দিয়ে এটা করবে। তবে শেষ কথা হচ্ছে, সবকিছু করার পরেও কিয়ামত পর্যন্ত এই হাদিসে জিবরিলে তার নাম রাখালি থেকে যাবে, রাখালি থেকে যাবে, রাখালি থেকে যাবে। আপনি কি বুঝতে পারছেন? সম্মান দেওয়ার মালিককে। যত কিছুই করুক না কেন, কিয়ামত পর্যন্ত এই হাদিসের মধ্যে ওদেরকে এই নামেই ডাকা হবে, ওয়ান তারাল উফাতাল উরাতাল আলাতা রিয়াশাই ইয়াতাতাওয়ালুনা ফিল দুনিয়া, এভাবেই ডাকা হবে। এই সায়েন্সগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এর পাশাপাশি আর অনেক কথা তিনি বলেছেন। মানুষের মধ্যে ধর্মীয় জীবন থেকে ইসলাম আস্তে আস্তে সংকীর্ণ হয়ে আসবে, উম্মার মধ্যে ফাটল বাড়তে থাকবে, মানুষ দিনের জ্ঞান অর্জনকে খুব একটা মূল্যায়ন করবে না, ইলম উঠে যাবে, আলেম ওলামাদের মৃত্যু হবে, ওলামাদের উপর জুলম আসবে, জাহেলদেরকে মানুষ আলেম রূপে গ্রহণ করা শুরু করবে, মানুষ ইসলামকে বিকৃত ব্যাখ্যা করা শুরু করবে, এবং এমন একটা সময় আসবে যে কাফের মুশরিক মুনাফিকরা পর্যন্ত ইসলামের ব্যাখ্যা নিয়ে মুসলিমদের সাথে তর্ক করবে। পারিবারিক বন্ধন ভাঙবে, বাবা মা সন্তান সন্ততির পারিবারিক বন্ধন ভাঙবে, প্রচুর জেনা বাড়বে এবং জেনাকে মানুষ হালাল মনে করবে, প্রচুর মাদক বাড়বে, মাদককে মানুষ হালাল মনে করবে, পরকীয়াকে মানুষ হালাল মনে করবে, বাদ্যযন্ত্রগুলোকে মানুষ হালাল মনে করবে, বিনোদনের নামে, এন্টারটেইনমেন্টের নামে মানুষ এমন এমন হারাম কাজে লিপ্ত হবে যার ফলশ্রুতিতে তাদেরকে একদিন বানর এবং শুয়োর বানিয়ে দেওয়া হবে। আল্লাহ পাকের দয়া না থাকলে আর পৃথিবীতে যদি অন্য মাখলুক না থাকতো, আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিতেন। এগুলোর ফলশ্রুতিতে মুসলিমদের উপরে দুর্দশা নেমে আসবে, দুর্ভোগ নেমে আসবে, খুনাখুনি বাড়বে, হারাজ বাড়বে। নবীজি বলছেন হারাজ হচ্ছে এমন বিষয়, একজন ব্যক্তি মারা যাবে, সে জানবে না কেন মারা গেল, একজন ব্যক্তিকে মেরে ফেলা হবে, যে মারবে সেও বুঝতে পারবে না কেন তাকে মারছি, আর যে মারা যাবে সেও বুঝতে পারবে না কেন আমাকে মারলো। সবচেয়ে মারাত্মক হচ্ছে যে ফ্যামিলিস্ট রেভলিউশন বাড়বে, মহিলাদের মধ্যে বেপরদামি বাড়বে, ব্যভিচার বাড়বে এবং পতিতাদের সংখ্যা বাড়বে। এটা ফ্রি হয়ে যাবে, মানুষ সবার উন্মুক্ত হয়ে যাবে, অসম্ভব ইজি আপনার কাছে উন্মুক্ত হয়ে যাবে, মাদক ইজি উন্মুক্ত হয়ে যাবে, অশ্লীলতার প্রসার ঘটবে। তখন আল্লাহ রাসূল বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের পক্ষ থেকে ভূমি ধসের আযাব আসবে, ভূমি ধসের আযাব আসবে, জালজালা ভূমিকম্প আসবে এবং আকৃতি পরিবর্তনের আযাব আসবে, মানুষের আকৃতি পরিবর্তন হবে। তিনি বলছেন সময়গুলো এমনভাবে যাবে যেন মানুষের কাছে মনে হবে যে গতকালটা আজকের চাইতে ভালো ছিল, মানুষের কাছে এমন মনে হবে গতকালটা আজকের চাইতে ভালো ছিল, গত বছর এই বছর হচ্ছে ভালো ছিল। মানুষের কাছে মনে হবে যে হায় আমি যদি কবরবাসী হতাম, কবরের পাশ দিয়ে হেঁটে যাবে আর বলবে হায় আমি যদি জীবিত না থেকে কবরবাসী হতাম। প্রকৃতিও পরিবর্তন হয়ে যাবে, প্রকৃতি ঋতু পরিবর্তন হয়ে যাবে, বৃষ্টিপাতের মধ্যে সমস্যা সৃষ্টি হবে, বন্যা বলেন, ভূমিকম্প বলেন, খরা, দুর্যোগ যা যা দেখছেন আল্লাহর পক্ষ থেকে গজব আযাব এগুলো ক্রমান্বয়ে বাড়তে থাকবে। এমনকি সময়কে কেন্দ্র করে বলা হয়েছে সময় পর্যন্ত সংক্ষিপ্ত হয়ে আসবে, এত দ্রুত টাইম পাস হয়ে যাবে যে মানুষ মনে করবে যে একটা বছর চলে যাচ্ছে একটা মাসের মতো, একটা মাস একটা সপ্তাহ, একটা সপ্তাহ একটা দিনের মতো, একটা দিন একটা ঘন্টার মতো। উম্মার দুর্দশা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা সংখ্যায় প্রচুর হবে,
তোমরা বিভক্ত হয়ে থাকবে খণ্ডে খণ্ডে, তোমরা সংখ্যা প্রচুর হবে, কিন্তু মৃত্যুর ভয় তোমাদেরকে পেয়ে বসবে এবং তোমরা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনের জন্য সংগ্রাম করতে চাইবে। এতে করে তোমাদের উপরে বহিঃশত্রুর আক্রমণ চাপিয়ে দেওয়া হবে, জুলুম বাড়বে, মাজলুমের সংখ্যা বাড়তে থাকবে, জালেমকে অবকাশ দেওয়া হবে, জালেমকে ছাড় দেওয়া হবে, জালেমকে ছাড় দেওয়া হবে। সে জুলুম করতে করতে এমন পর্যায়ে নিয়ে যাবে যে মনে হবে যে তারা এই বিশ্বের নতুন ফেরাউন। জিউসরা শক্তিশালী হবে, জিউসরা শক্তিশালী হবে, ইসলামের এগেইনস্টে যে শক্তিগুলো আছে এরা শক্তিশালী হতে থাকবে, ওদের মধ্যে ইউনাইটেড বন্ড দেখা যাবে। স্পেশালি জেরুজালেমের কথা এসেছে যে ওই জায়গাটা শক্তিশালী হবে। শাম এবং ইরাকের মাঝখানের যে পয়েন্টের কথা আসছে, এই জায়গায় ইসরায়েল নামক রাষ্ট্রের অস্তিত্ব তখন ছিল না যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করেছেন। এ তো কয়েকদিন আগে অস্তিত্ব লাভ করলো, হাদিস বর্ণনা করা আছে 1400 বছর আগে। জিউস আসবে, মাসিহুদ দাজ্জাল ইস্পাহান নামক জায়গার কথা আছে, এখান থেকে সে ফুরুজ হবে, তার ফুরুজ মানে আত্মপ্রকাশ, কিন্তু সে রুল করবে জিউসদেরকে দ্বারা। এবং জিউসরা এখন কোথায় শক্তিশালী এটা আপনারাই চিন্তা করে দেখেন, সারা ওয়ার্ল্ডে তারা কি করছে। তো ছোট ছোট যত আলামতগুলো আছে এগুলোকে যদি আপনি একত্রিত করেন, এই দুইটা আলামতের সাথে মেলাতে পারবেন। দাসী মনিককে জন্ম দিচ্ছে, আর সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করছে। বাকি যে বড় বড় সায়েন্সগুলো আছে সেগুলো এখনো আসে নাই। আর আমরা চাই না আসলে যে আমাদের জীবদ্দশা ওগুলো আমাদের সামনে আসুক। কেউই চাইবো না যে আমরা দাজ্জালকে দেখি, দাজ্জাল আত্মপ্রকাশ করুক, ইয়াজুজের মাজুজ ধেয়ে আসুক, ভূমিকম্প হতে থাক বড় বড়। আমরা চাইবো না যে ইয়ামেন থেকে আগুন বের হয়ে আসুক, আমরা সেখানে থাকি। তো সামনে কি? আমরা যখন বলি যে কিয়ামত নিকটবর্তী, তার মানে এই না যে কালকে কিয়ামত হবে। মূলত এই বিষয়টা বোঝানো হয় যে কিয়ামতের সায়েন্সগুলো, নিদর্শনগুলো একটা 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 করে এমনভাবে আবির্ভূত হয়েছে যেন পুঁথি থেকে মালা ছিঁড়ে ছিঁড়ে পড়লে যত দ্রুত আবির্ভূত হয়, এভাবে এসেছে। বিগত 100 বছরে এমনভাবে এটা আবির্ভূত হয়েছে যেটা আপনি বিগত আগের সময়গুলোতে কল্পনা করতে পারবেন। যেমন ফেমিনিস্ট রেভলিউশন, যেমন জিউসদের উত্থান, যেমন জায়নিস্ট মুভমেন্ট, যেমন পেট্রোডলার মনিটরিং সিস্টেম, যেমন সারা বিশ্বে মুসলিমদের উপর ম্যাসাকার জুলুম এবং দ্বীনের সংকীর্ণতা, এই জিনিসগুলো লাস্ট 100 বছরের বেশি এসেছে। আমরা জানি এর আগেও এগুলো এসেছে আবার ঠিক হয়েছে, এসেছে আবার ঠিক হয়েছে। বাট 2000 বছর পর জেরুজালেমে ইহুদি রাষ্ট্র গঠিত হয়েছে, এটা আগে হয়নি কখনো। এবং এরাই তারা যারা মসিহুদ দাজ্জালের সাথে এই বিশ্ব শাসনও করবে এবং ওর সাথেই তারা ঈসা ইবনে মারইয়ামের হাতে মারাও পড়বে ইনশাআল্লাহ। সামনে মালহামা আছে, আর কি আছে? মহাযুদ্ধ আছে, জেরুজালেমের উত্থান আছে, জিউসদের উত্থান আছে, দাজ্জালের শাসন আছে, ইমামুল মাহদির আগমন আছে, তার হাতে মুসলিমদের বিজয় আছে, ঈসা ইবনে মারইয়ামের আগমন আছে, তার হাতে দাজ্জালের নিহত হওয়ার ঘটনা বাকি আছে, ঈসা ইবনে মারইয়ামের হাতে জেরুজালেম থেকে ওয়ার্ল্ড ওয়াইড ইসলামিক শাসন এখনো বাকি আছে, ইয়াজুজ আর মাজুজের আগমন বাকি আছে এবং ওদের ধ্বংস বাকি আছে। এরপরে পুরো বিশ্বে ইসলামের শান্তির সুবাতাস বয়ে যাওয়াটা বাকি আছে। তারপরে আলামতুস সাআহ, পশ্চিম দিক থেকে সূর্য ওঠাটা বাকি আছে। তারপরে ইনশাআল্লাহ তাআলা এত দ্রুত কিয়ামত হবে, নবীজি বলছেন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সাথে কাপড় নিয়ে ব্যবসা করতে বসবে, কাপড় খুলে দেখাবে, গোটানোর আগেই কিয়ামত শেষ। একজন ব্যক্তি উটের দুধ দহন করবে, দুধ পান করার আগে কিয়ামত শেষ। তারপরে তিনি ইনস্ট্যান্ট বুঝাতে এই শব্দ ব্যবহার করছেন, এক গ্লাস পানি খাওয়ার জন্য গ্লাসটা উপরে নিবে, পানি ঢোক গেলার আগেই কিয়ামত শেষ। এত দ্রুত এই পুরো মহাবিশ্ব ম্যাসাকারি ব্লাস্ট হয়ে যাবে। আমরা ওই দৃশ্য দেখতে চাই না। তাহলে এখন এই যে সামাজিক অরাজকতাগুলো চলছে, আমাদের নিদর্শনগুলো চলছে, এগুলো সব কি আল্লাহর দেয়া গজব, নাকি আমাদেরও কোনো ভূমিকা আছে? আল্লাহ পাকের মুখ থেকেই শোনেন। আল্লাহ পাক বলছেন সূরা রুমের মধ্যে, আল্লাহ পাক বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলের স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই। ঢাকা শহরে একটা মেয়ে রিক্সায় করে যাচ্ছে তার বয়ফ্রেন্ডের সাথে, তারপরে সে আর বাসায় ফিরল না, মা হাউমাউ করে কাঁদছে, মা হাউমাউ করে কাঁদছে, মেয়েকে আর খুঁজে পাওয়া গেল না, ধরে নেওয়া হচ্ছে মেয়েটা নাই, নিখোঁজ, হয়তো তার রেপ হয়েছে বা কেটে হয়েছে। মা স্টেটমেন্ট দিচ্ছে সাংবাদিককে যে আমি ছেলেটাকে বললাম তুমি যদি মেয়েকে ভালোই বেসে থাকো তাহলে মেয়েকে বাসায় পৌঁছে দিলে না কেন? এই মায়ের কাছ থেকে আপনি কেমন সন্তান আশা করছেন? সে তার মেয়ের অবৈধ বয়ফ্রেন্ড এসে বলছে তুমি যদি মেয়েকে ভালোই বেসে থাকো তাহলে মেয়েটাকে একা একা রিক্সা ছেড়ে দিলে কেন, বাসায় পৌঁছে দিতে পারলো না? কি বলবো বলেন?
পরিণতি সবকিছু আল্লাহ পাকের পক্ষ থেকে আসে, এটা তো সত্যই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো আমাদেরকে আমাদের পাপের শাস্তি দুনিয়াতেই দিয়ে থাকে। যেমন কর্ম করেছি তেমন ফল ভোগ করতে হবে। সুদ খেয়েছেন, এখন দারিদ্রতা বরণ করতে হবে। তো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেছেন, উম্মার ঐক্য তো নষ্ট হবেই। আমি যখন দুর্নীতি করছি আমাকে একদিন ধরা পড়তেই হবে। আমি চুরি করেছি আমাকে তো পিটুনি খেতেই হবে। আমি ডাকাতি করছি আমাকে তো পিটুনি খেতেই হবে। আমি রেপ করেছি আমাকে শাস্তি পেতেই হবে। একটা মেয়ে কয়েকটা ছেলের সাথে অ্যাফেয়ার, কয়েকজন মিলে প্ল্যান করলো যে তাকে শিক্ষা দিবে, তাকে সারপ্রাইজ দেওয়ার কথা বলে একজন বয়ফ্রেন্ড তাকে ডেকে নিল, নির্মমভাবে তাকে হত্যা করল। 3 জন মিলে লাশ ফেলে দিয়ে চলে গেছে। 3 জন মিলে করেছে না একাই করেছে সেটা প্রশাসন খুঁজে বের করবেন। আমরা অনলাইনে দেখছি যে এটা ডেট, এবং সেটা রংপুর এরিয়ার ঘটনা, ঢাকা শহরের কথা না। রংপুর তো অনেক দূরের জায়গা, ওটাকে আমরা গ্রামই মনে করি নাকি ঢাকার হিসাবে। দেখেন কর্মের ফল নয় কি এগুলো? মদ খাচ্ছেন দেদারসে, তাহলে আপনাকে তো সারা জীবন একটা ব্যাধি ভোগ করতেই হবে। আপনি তো ক্যান্সার হবেই, আপনার বড় বড় রোগ তো হবেই। আল্লাহর দিনকে বাদ দিয়ে আপনি অনৈতিক দর্শনের চর্চা করছেন, আপনাকে তো ফল ভোগ করতেই হবে। তো আল্লাহ পাক এটাই বলছেন, যহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, জলের স্থলে যত বিপর্যয় এগুলোর বেশিরভাগই মানুষের হাতের কামাই। পরিবেশ দূষিত করেছে আমরা, পুরো বিশ্বের পলিটিক্যাল সিস্টেম ধ্বংস করে দিয়েছে আমরা, ইকোনমিক সিস্টেমে সুদ দিয়ে দিয়েছে আমরা, ব্যক্তি জীবন থেকে দিনকে বিদায় করছে আমরা। আর দিনের কথা যারা বলছে টুকটাক টুটা ফুটা, এদেরকে আমরা বিভিন্ন সাম্প্রদায়িক ট্যাগ লাগিয়ে বয়কট করে দিয়েছি। যাও নাকে তেল দিয়ে ঘুমাও, দুনিয়াটা আমাদের, পরকাল তোমাদের, তোমরা পরকাল নিয়ে থাকো, দুনিয়া আমাদের। শুনে রাখো তোমরা, এই দুনিয়াও মুসলিমদের হতে যাচ্ছে অতি শীঘ্র ইনশাআল্লাহ। কত বছর এভাবে চলবে? 100, 200, 300, 400, 500, কিন্তু ইমামুল মাহদির আগমন সত্য, ঈসা ইবনে মারইয়ামের আগমন সত্য। ঈসা ইবনে মারইয়ামের হাতে সারা বিশ্বে সুশাসন কায়েম হবে, এটা ওই রকম সত্য যেমন সূর্য পূর্ব দিক থেকে ওঠে পশ্চিমে ডুবে যায়। আর এখন যা চলছে সারা ওয়ার্ল্ড ওয়াইড যা চলছে, এটা এমনই মিথ্যা, এমনই মরিচিকার মতো মিথ্যা, যেমন ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, তুমি যদি রব হয়ে থাকো সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও। তোমরা একটা মিথ্যা সানরাইজ দেখাচ্ছ সারা বিশ্ব, এটা সানরাইজ নয়। সত্যিকারের সানরাইজ দেখাবেন ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম ইনশাআল্লাহ। সামনে এগুলো আছে। এখন এই যে পরিণতিগুলো হচ্ছে, এগুলো আমাদের পাপের ফল। এখন আমাদের কি করণীয় আছে? প্রথমত আমরা আগে নিজেকে নিয়ে ভাবি যে আমরা এসেছি একা, আমরা যাব একা। বিশ্ব বাদ দেন, পলিটিক্স বাদ দেন, অর্থনীতি বাদ দেন, বড় বড় শব্দ বাদ দেন, আগে নিজের কাছে আসে যে আমি নিজে ভাই পৃথিবীতে আসছি একা, আমাকে যাইতে হবে একা। এবং আমি যাব সাদা কাফন পরে কালো কবরে, তাই না? কি কালো নিকশ কালো কবরে আমি সাদা কাফন পরে যাব, তাই না? তাই আমি একটা কথা বলি শুনেন, যখন অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার নিকশ কালো কবরের মধ্যে সাদা কাফন পরে মানুষ যাবে, তখন সাদা সাদা আর কালা কালা গানের আসল মর্ম উপলব্ধি করতে পারবে। মানে ভাই আসেন কেন? যখন সাদা কাফন পরে অন্ধকার নিকশ কালো অন্ধকার কবরে মানুষ যাবে না, ওই মোমেন্ট যখন মুনকার এবং নাকিরের সাথে দেখা হবে, নাকিরের সাথে মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হবে, তার আগে লাশ নিয়ে যাবে, আর সে বলবে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে, কোথায় নিয়ে যাচ্ছ? ভয় আটকে উঠবে। মালাকুল মউতের চেহারা দেখেই ভয় আটকে উঠবে। সারা জীবন তো দিনের পরোয়া করে নাই, নামাজ কালামের তো খবর নাই, ইসলামকে 5 পয়সা মূল্যায়ন করেন না, এবং ইসলামকে ধ্বংস করার জন্য, মুসলিম সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার জন্য এই কাজগুলো করে বেড়াচ্ছে। যখন এই অবস্থা তাদের হবে এবং কবরের প্রশ্নগুলো করা হবে এবং হাতুড়ি দিয়ে পিটানো হবে, 70 গজ মাটির নিচে যখন আত্মা যাবে সিজ্জিনে, তখন বুঝে আসবে কোনটা সাদা ছিল আর কোনটা কালো ছিল। মানুষ মুসলিমদের, স্পেশালি যুবকদেরকে, যুবতী, আমাদের ইয়াং টিনেজারদেরকে এমনভাবে ইনফ্লুয়েন্স করা হচ্ছে এগুলো দিয়ে, মনে হচ্ছে পর্নই আসল জগৎ, মনে হচ্ছে এই মাদকই আসল জগৎ, এই সিগারেটটাই আসল, এই গান বাজনা মিউজিকই আসল, এই কনসার্টগুলোই আসল। এবং এগুলোতে যেহেতু মজা আছে, একটা লাজ্জাত ফ্লেভার পাওয়া যায় ইনস্ট্যান্ট, এই জন্য যুব সমাজ দ্রুত এর পিছনে দৌড়ানো শুরু করছে। আর একটা যুবকদেরকে যখন আপনি একটা জাতির যুবকদেরকে মেরুদণ্ড ভেঙে দিবেন, তখন এই জাতি কখনোই আপনার এগেন্স্টে দাঁড়াতে পারবে না। সুদূর প্রসারী নীল নকশা এটা মুসলিম যুবকদেরকে আল্লাহর দিন থেকে সরিয়ে দেওয়ার জন্য। এদেরকে প্রমোট করার মিডিয়ার অভাব নাই, পত্রিকার অভাব নাই। তাহলে আপনি কি করবেন এখন? প্রথমত আপনি নিজেকে চিন্তা করতে হবে যে আমি মুসলিম, আগে আমাকে বাঁচতে হবে, এবং আমার ছেলে, আমার মেয়ে, এদেরকে আমি অন্তত এই পথে দিব না। যদি এদেরকে পড়ানোর কোনো প্রতিষ্ঠানই না পাই, নিজে প্রতিষ্ঠান করে ওকে পড়াবো ইনশাআল্লাহ।
যদি সেটাও না পারি আমার কাছে একা একা বসে শিখবে ইনশাআল্লাহ, কি সমস্যা? যদিও এটার পক্ষে আমি খুব স্ট্রং মত দিই না, আমাদেরকে চেঞ্জ করতে হবে সিচুয়েশন। যদি দেখেন কোনো অপশনই খোলা নাই, সবখানেই ফিতনা, সবখানেই ফাসাদ, কি করবেন? আপনার ছেলে মেয়েকে তো পড়াতে হবে। আমার ওয়াইফ আমাকে বলছে আমার বেবিকে আমি কোথাও দিব না। কি করবা তাহলে? তা আমি 10 বছর পর্যন্ত পড়াবো। সে মাশাআল্লাহ আরবি জানে, উর্দু জানে, ফার্সি জানে, সবই জানে, তা আমি পড়াবো। বললাম যে এভাবে হবে না, এভাবে হবে না। কতদিন আপনি আটকে রাখবেন সন্তানকে? যখন সে বাইরে যাবে দেখবে জেনা উন্মুক্ত, মেয়ের উন্মুক্ত, বেপরদামে উন্মুক্ত, পর্ণ উন্মুক্ত, সব উন্মুক্ত, মাদক উন্মুক্ত। সৎসঙ্গ না থাকলে, ভালো প্যারেন্টিংস না থাকলে, আপনার ভালো পরিবেশ না থাকলে, ভালো সোসাইটি কমিউনিটি না করতে পারলে আমি আমাদের সন্তানদেরকে বাঁচাতে পারবো না। ওরা ওদের দেহকে নষ্ট করবে না ঠিকই, কিন্তু ওদের আত্মাটাকে পুড়িয়ে ঝাঁঝরা করে ছেড়ে দিবে, আত্মাটাকে কলুষিত করে শেষ করে দিবে। আর সমাজের এই অসঙ্গতিগুলো যখন চলছে আর আমাদের আত্মা কাঁদে না, আমাদের খারাপ লাগে না, আমাদের পাপবোধ জাগ্রত হয় না, বুঝতে হবে ওই ঈমান আর আমাদের মধ্যে নাই, যে ঈমান থাকলে এই পাপ দেখলে মানুষের খারাপ লাগা সৃষ্টি হয়। একজন আলেম বলেছেন, যখন দেখবেন বাসায় কোরআনের উপর ধুলা পড়ে গেছে, তখন বুঝে নেবেন যে আপনার কলমেও ধুলা পড়েছে।